হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, বদ্রি পাখির ঠান্ডা বা ওর মাঝে মধ্যে শরীরটা কাঁপছে, এই কি কারণে কাঁপছে আর কিভাবে সমাধান করব, এই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা তারা মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো, আপনারা সবাই জানেন আমার কাছে বর্তমানে বদ্রি ছিল না মানে খুব সবই বিক্রি করে দিয়েছিলাম। এবার 4 সেট মোট বদ্রি আমার কাছে আছে। তার মধ্যে আমার এক বন্ধুর কাছ থেকে এক পিস বদ্রি পাখি নিয়ে এসেছি। এটা ছেলে মেয়ে পাখি যেহেতু ছিল, ছেলে একটা নিয়ে এসেছি। সেই ছেলেটা দেখেই নিয়ে এসেছি, কারণ ছেলেটার বদ্রি পাখিটার শরীরটা খালি কাঁপছে। ও আমাকে বললো যে সুমনদা, তুই এটা নিয়ে যা, যদি শরীরটা ঠিক করতে পারিস তাহলে নিয়ে নি। এই যে দেখুন পাখিটা, এটা হলো ছেলে পাখি। দেখবেন মাঝে মধ্যে খালি না শরীরটা খালি কাঁপাবে, দেখবেন, ফলো করবেন। এখন যেহেতু ক্যামেরার সামনে আছে, হয়তো নাও হতে পারে, এই শরীরটা খালি না, শরীর আপনার এই খালি কাঁপা, শরীরটা মাঝে মধ্যে মনে হচ্ছে থরথর করে কাঁপছে। ঠিক আছে, এই একটা দিক। এইটা আমি কিভাবে সমাধান করব সেটা আপনাদের সাথে শেয়ার করব শর্ট ভিডিও। আর এই যে পাখিটা আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঠান্ডাটা লেগে আছে বদ্রি পাখিটা। ঠিক আছে, ঠান্ডা লেগে গেছে, পুরো দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারছেন যে ঠান্ডা লেগেছে। এটা হঠাৎ কেন, কি করে ঠান্ডাটা লাগলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এ ছিল হলো একটা হাড়ির মধ্যে। এবার যখন এই হাড়ির মধ্যে থাকে একটা বন্ধ জায়গা, এটাই কর, আমি দেখাচ্ছি। হাড়িটা নিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই যে হাড়িটার মধ্যে আপনার পাখিটা একাই, সিঙ্গেল পাখি ছিল। ডিমটা মানে ছেলে পাখিটা ছিল না, একাই ছিল। মাঝে মধ্যে আপনার ডিম দিত, এর মধ্যে ছিল পুরো। আপনারা জানেন এখন টোটালি বর্ষাকাল, তাই এই হাড়ির মধ্যে যখন ছিল তখন কিন্তু খুব নিরিবিলি গরমের মধ্যে হিসাব মতো ছিল। এখানে এই হাড়িটার মধ্যে কিন্তু আর কোনো হাওয়া বাতাস যাওয়ার মতন আর অবস্থায় না। তাই যখন এই পাখিটা জোড়া দেওয়ার জন্য এই ছেলে পাখিটা নিয়ে আসলাম, এই ছেলে পাখিটা তো আপনাদের বললাম একটা সমস্যার কথা, মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছে। ঠিক আছে, আর এইটা রেখে যখন হাড়িটা ধুয়ে পরিষ্কার করে মানে খুলে দিলাম, হাড়ির থেকে যখন বার করে দিলাম, তখন কিন্তু হঠাৎ দেখুন আপনার ঠান্ডা লেগে গেল। তাই এই ঠান্ডাটা, তাই অনেক সময় অনেক নতুন বন্ধুরা আছে যে এই ঠান্ডাটা হট করে লেগে গেলে কি কারণে লাগলো, ডিম দিচ্ছে, অনেক বন্ধুরা প্রশ্ন থাকতেই পারে যে ডিম দিচ্ছে পাখি, হঠাৎ হাড়ির থেকেও বেরিয়ে এসছে বা বাচ্চাও ফুটেছে, হঠাৎ বাচ্চাটা মানে হঠাৎ মা বা বাবার উভয়ের হাড়িটা মানে ঠান্ডাটা লাগলে থেকে, এই কারণে লাগে। কেন, যেহেতু হাড়ির ভেতরে থাকে, কোনো হাওয়া বাতাস কিন্তু আপনার পাখির কিন্তু গায়ে লাগে না। যে আর এখন ওয়েদারটা টোটালি আপনার জানেন খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আজকে মানে বৃষ্টি একদিনও বাড়বে। ঠিক আছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বদ্রি পাখি এমনই একটা পাখি, আপনার অল্পতেই কিন্তু কমজোরি হয়ে যায়। ঠান্ডা বলেন বা সবুজ পটি বলেন, এই জিনিসটা কিন্তু ওর লাগবে। আর এই ঠান্ডা হলে আপনার কিন্তু একে ট্রিটমেন্ট করা, যদি আগের থেকে না বুঝতে পারেন, একে ট্রিটমেন্ট করা মানে খুবই অসুবিধা। পটি হলেও যদি আগের থেকে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার খুব সমস্যা। তাই কোন মেডিসিনটা কিভাবে আমি কখন ব্যবহার করছি সেটা আপনাদের সাথে আবার শর্ট ভিডিওতে করবো। কারণ এই জিনিসটা দেখানোর উদ্দেশ্যই মানে যে অনেক নতুন বন্ধুরা আছে বদ্রি পাখির শরীর কাঁপছে কিনা, যার কারণে এই একটা সমস্যা না হলে সমাধান করা যায়। ঠিক আছে, তাই এই একটা সমস্যা মাঝে মধ্যে এটা কেঁপে ওঠে। ঠিক আছে, মানে শরীর কাঁপে, যেরকম জ্বর হলে আমাদের যেরকম শরীর এরকম কাঁপে, এটা মাঝে মধ্যে শরীরটা কাঁপে। তাই আর এইটা তো আপনারা পুরো ভালোভাবে বুঝতে পারছেন। তাই এখন এটাকে মেডিসিন দেব, দিয়ে ঠিক করব। ঠিক হওয়ার পরে এই দুটোই আপনারা একসাথেই রাখবো। এখন বর্তমানে এর জন্য কেরি খাঁচার মধ্যে আলাদা করে রেখেছিলাম। তাই কি করলাম না করলাম, টোটালি কোন মেডিসিনটা আপনাদের সাথে দেব যখন এটা সুস্থ হবে, তারপরেই আপনাদের এই সমাধানটার কথা বলবো যে কোন মেডিসিনটা কখন কিভাবে ব্যবহার করছি
সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাই একই কথা বলবো যে নতুন বন্ধুরা, যেসব বন্ধুরা নতুন, তারা কি করবেন, আগে পাখিগুলো হঠাৎ দেখলেই এই যে এরকম, এখনো কিন্তু এটাতে কোনো সমস্যা হয়েছে, ভালোই সমস্যা হয়েছে। এই আস্তে আস্তে নামিয়ে দেখুন, ফুলে আপনাদের দেখাচ্ছি, এখনো কিন্তু কি খাবার খাচ্ছে। এটা যদি আরো 2 দিন বেশি ওভার এখন থেকে যদি আমি মেডিসিনটা যদি মানে না ব্যবহার করি, তাহলে কিন্তু একে আর বাঁচানো যাবে না, কেন আস্তে আস্তে খাওয়াটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, পুরো মাথাটা কিন্তু ফুলে রয়েছে, প্লাস মাথা নিচু করে রয়েছে, টুকটুক করে খাচ্ছে। আর এখন থেকে যদি একে ট্রিটমেন্ট না করি, তাহলে আস্তে আস্তে খাবারটা বন্ধ করে দেবে। খাওয়া বন্ধ হয়ে গেলেই আস্তে আস্তে সবুজ পটি হবে, সবুজ পটি হলে কিন্তু আমাকে আর ট্রিটমেন্ট করতেও মানে করতে আর পারবো না। তাই এই জন্যই আজকে এইভাবেই ভিডিওটা করলাম, মানে আপনাদের সাথে শেয়ার করলাম যে নতুন বন্ধুরা যখনই দেখবেন এরকম কোনো সমস্যা হচ্ছে, হ্যাঁ, সুস্থ সবল পাখি, কিন্তু এটা কিন্তু সুস্থ সবল পাখি, হঠাৎ হাড়ির থেকে বের করে দিয়েছে, হাড়ি ধুয়ে পরিষ্কার করে রেখেছে, ঠিক আছে, তারপর থেকেই দেখুন এই একটা সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।